10 বছর পর মেয়ের জামাইকে নিজের বাড়িতে পেয়ে কিভাবে যার জামাই আদর করবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো ব্লগটা কিন্তু একদম সকাল থেকে স্টার্ট করছি, আর এই ব্লগটা কিন্তু ছিল রবিবারের, মানে আমাদের জামাই ষষ্ঠী কিন্তু এক সপ্তাহ আগে চলে গিয়েছে, কিন্তু তার পরের সপ্তাহে মানে তার পরের রোববারে আমি জামাই ষষ্ঠী করেছিলাম, মানে এক রোববারে করেছিলাম আমাদের শ্বশুর বাড়ির জামাই ষষ্ঠী, আর তারপরের রোববারে হয়েছিল আমার বাপের বাড়ির জামাই ষষ্ঠী। তো ভিডিওর প্রথমে যেটা বললাম যে মা কিন্তু এই 10 বছর পর মেয়ের জামাইকে কাছে পেলো জামাই আদর করার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমার বিয়ে হয়ে গেছে 10 বছর, কিন্তু এই 10 বছরে এই ফার্স্ট কিন্তু আমার বর আমার বাবার বাড়ি মানে ওর শ্বশুর বাড়িতে কিন্তু ফার্স্ট টাইম রাত্রে থাকলো। সেই 10 বছর আগে অষ্টমঙ্গলায় নিয়মে থাকতে হয় তাই থেকেছিল, কিন্তু তারপরে এতবার আসা যাওয়া করেছে কিন্তু আর থাকা হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এত কাছে শ্বশুর বাড়ি হওয়াতে মনে হয় ব্যাপারটা এরকম হয়। তার উপরে ও খুব ব্যস্ত, আবার আমাদের বাড়িতে দোকান প্লাস ওর অফিস থাকে, যার জন্য ও একটুকু সময় পায় না রাত্রে থাকার। যদিও যায় সারাদিন থেকে আবার রাত্রে রিটার্ন আসে। কোনো সময়তে এরকমও হয়েছে যে ও প্রথম দিন গিয়েছে আবার নেক্সট সেকেন্ড দিনও গিয়েছে, কিন্তু ও রাতটা তাও থাকতে পারেনি। আর এই কারণেই মার একটা অভিমান জমেছিল জামাইয়ের উপরে। তো মার অভিমানেই ফাইনালি 10 বছর পর আমার বর ভাঙলো। অ্যাকচুয়ালি মাও কিন্তু বোঝে যে ওর প্রবলেম যার জন্য থাকতে পারে না, কিন্তু ওই যে সবার একটা মনের ইচ্ছা স্বাদ বাসনা সবই বলতে পারো। যাই হোক, সব কিছুর অবসান ঘটলো এই 10 বছর পর। আমার বর কালকে রাত্রে এসে মানে শনিবার রাত্রে এসে কিন্তু থেকেছিল, আর পরের দিন রোববারে আমাদের জামাই ষষ্ঠীর প্রোগ্রামটা হচ্ছে। তো শনিবারে কিন্তু একচোট জামাই ষষ্ঠীর প্রোগ্রাম হয়ে গিয়েছে, ওটার আমি আর ভিডিও করা হয়নি। পরের দিন সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম। ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু চা খাওয়া দাওয়া হলো, তারপরে মা বললো যে জামাই তুমি বলো তুমি কি খাবে আজকে সকালে। মা তো লুচি আলুর দম বা অন্য কিছুর কথাও বলছিল, কিন্তু আমার বরের আলুর পরোটাটা খুবই পছন্দ। তো সেই শুনে শ্রেয়া বলছে তাহলে এটাই বানিয়ে দিই। তো বরের সাথে সাথে সবার কিন্তু সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা হয়েছিল। আর ভাই তো ঘুম থেকে উঠেই সকাল সকালে কিন্তু বাজার এনে দিয়েছে। তো এদিকে শ্রেয়া টাংশগুলো ধুচ্ছে, 2 রকমের মাংস এনেছিল, চিকেন মাটন দুটোই। আর আমি এক এক করে সবজি টবজিগুলো সব কেটে এগিয়ে দিচ্ছি। রান্না কিন্তু ওই করেছিল, আবার মাও করেছিল, দুজনে মিলে রান্না করেছিল, আর আমি যতটুকু পেরেছি একটু এগিয়ে দিয়েছি। জামাইকে আজকে বাড়িতে পেয়ে আমার মা বাবা যে এত খুশি হবে আমি কিন্তু ভাবতে পারিনি। মা এতটা পরিমাণে খুশি, শুধু মা বাবাই বলবো না, আমার ভাই শ্রেয়া সবাই কিন্তু খুব খুশি হয়েছিল। মারা তো এত কিছু খাওয়া দাওয়া তোড়জোড় করেছে, আর এদিকে তো আমাদের করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বিশ্বাস করবো না, সেই সকাল থেকে শুরু করেছি কাজ, একটুকু কিন্তু আমরা বসতে পারিনি, একটার পর একটা চলেই যাচ্ছে আমাদের। আর আমার বড় কিন্তু আমাদের সাথে খুব কোম্পানি দিয়েছিল। আমরা যেখানে যেখানে কাজ করছি ও পিছে পিছে গিয়ে সেখানে চেয়ার নিয়ে বসে কিন্তু আমাদের সাথে গল্প করছে, আর এটা দেখে শ্রেয়ার খুব কিন্তু আনন্দ হয়েছে। জামাইবাবুর সাথে এর আগে এরকম করে বসে ও আর গল্প কোনোদিন করেনি, যার জন্য ও আজকে খুব খুশি হয়ে গেছে। যাই হোক, এদিকে গল্পও হচ্ছে আর কিন্তু কাজও 2 হাতে চলছে। প্রচুর রান্না বান্না ছিল, সব কিন্তু এক এক করে হয়ে যাচ্ছে। শ্রেয়া করছে, কিছু মা করছে। আর রান্নাঘরের গ্যাস ওভেনটা শ্রেয়া কিন্তু পুরো দখল করে নিয়েছিল, মানে একটা ওভেনও খালি নেই। আর মা এদিকে মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রান্না করবে দেখে। পরে মা মাছ টাছ নিয়ে কিন্তু একবারে চলে গেল বাইরে, আর এখানে কিন্তু মাছগুলো রান্না করেছিল মা। এই ওভেনটা ছিল কিন্তু আমাদের সিঙ্গেল ওভেন, কিন্তু দেখো এই ঠেকার সময় কিন্তু এটা খুব কাজে দিয়েছে। ওদেরকে সব একটু একটু এগিয়ে দিয়ে আমি চলে গেলাম ছাদে, আর ছাদে যতগুলো জামা কাপড় সবগুলো জামা কাপড় নিয়ে এসে কিন্তু আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু কয়েকদিন আমরাও ছিলাম না, তাই মার কিন্তু প্রচুর জামা কাপড় হয়েছিল। তো সব জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে ঘরটর ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ওদিকে কিন্তু মার আর শ্রেয়ার কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আচ্ছা, এত কিছুর মাঝে তো এটা বলতেই ভুলে গেলাম যে আমাদের কি কি আইটেম হয়েছিল। তো মেনুতে ছিল কিন্তু সাদা ভাত, ডাল, 5 রকমের ভাজা, পেঁয়াজি, মাছ ভাজা, ছোট মাছের চচ্চড়ি, চিকেন, মাটন, আর ছিল দই কাতলা, আর ছিল কিছু ফল আর মিষ্টি। ও দাঁড়াও, আমার বরের ফেভারিট বিরিয়ানিও কিন্তু ছিল। এটা স্পেশালি এনেছিল আমার বাবা ওর জন্য। জামাই রাজাকে বসিয়ে মা এক এক করে সব খাওয়ারগুলো কিন্তু এগিয়ে দিল। আর এত কিছু আইটেম দেখে আমার বর কি বলছে জানো, আমাকে নিচে খেতে দাও, আমি আরামসে নিচে বসে আরাম করে সবগুলো খাবো। কিন্তু সেটা কি আর হয়? বিশ্বাস করবে না তোমরা, এর অর্ধেকও কিন্তু খেতে পারিনি। অ্যাকচুয়ালি কদিন ধরে ওর শরীরটাও খুব খারাপ যাচ্ছে, যার জন্য ও আইটেমগুলো দেখেই খুশি হয়ে গেছে, কিন্তু ভালো করে খেতেই পারিনি একদম। আর ওর পাত্রে যেগুলো বেঁচেছিল ওটা সব আমি আর শ্রেয়া মিলে কিন্তু খেয়ে শেষ করলাম। যাই হোক, খাওয়া দাওয়া সব সেরে এতগুলো বাসনপত্র হয়েছিল সবগুলো কিন্তু দুজনে মিলে ধুয়ে টুয়ে একদম সব পরিষ্কার করে একটু রেস্ট করেছিলাম। তারপরে উঠে এই যে যাওয়ার টাইম হয়ে গেল, আর মনটা আমার খুব খারাপ হয়ে গেল।
আর এই জিনিসটাই জানো না, আমার না একদমই ভালো লাগে না। এর জন্য মনে হয় কি থাক, যদি নাই আসতাম তাই ভালো। ও দুদিনের জন্য এসে তারপরে যাওয়ার সময় আবার মনটা একই খারাপ হয়ে যায়। ওই পুরো সন্ধ্যায় লেগে গিয়েছে। তো একদিকে মা সন্ধ্যা লাগিয়ে দিল আর শ্রেয়া সবার জন্য চা করে দিল। চা খেয়ে খেয়ে কিন্তু এখন বেরোবো। আমার মনটা সত্যি খুবই খারাপ, কিন্তু ওই যে আমি যদি এখন মন খারাপ দেখা, আবার মার মনটা আরও খারাপ হয়ে যাবে, যার জন্য হাসি দেখাচ্ছি কিন্তু আমার ভিতরে পুরো ফেটে যাচ্ছে। যাই হোক, বিয়ে হয়ে গেলে তো শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়, আর বাবার বাড়ি তো ওই ঘোরার জন্যই হয়। আর এটা তো শুধু আমার জন্য নয়, সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেম নিয়ম। বাড়ি যাওয়ার সময় আমার মনটা খারাপ দেখে কিন্তু শ্রেয়া বলছে দাও আমি তোমার চুলটা বেঁধে দিই। আর এই কয়দিন ছিলাম না, ওই কিন্তু আমার চুল বেঁধে দিয়েছে, খুব আদরে আমাকে রেখেছিল। বাবা মার পর ভাই ভাইয়ের বউর কাছে আদরটা পাবো, এটাই কিন্তু সব মেয়েদের আশা থাকে। আর সত্যিই কিন্তু আমার ভাই ভাইয়ের বউ দুজনেই কিন্তু আমাকে খুব ভালোবাসে। যাই হোক, সবাইকে টাটা দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। আর যাওয়ার সময় একটু বাবার সাথে দেখা করতে চলে আসলাম, আর মাও কিন্তু আমাদের পিছে পিছে আসলো। ফাইনালি সবাইকে টাটা বাই বাই দিয়ে কিন্তু দুর্গা বলে বেরিয়ে গেলাম বাড়ির জন্য। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে। ওকে, বাই।